বর্তমান অনির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের চেয়ে যদি গণতান্ত্রিক পর্যায়ে একটা নির্বাচিত সরকার যদি ভালো হয়, তাহলে আমার একটি প্রশ্ন হচ্ছে, আগের যে গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচিত যতটা সরকার আসছে তারা কতটুকু ভালো করছে? কেউ কি দেশের স্থিতিশীল একটা পরিবেশ, নিত্যপণ্যের দাম এবং আন্তর্জাতিক বিষয়ে যে বিশ্বের যে বড় বড় পরাশক্তি দেশের সাথে এত একটা সুসম্পর্ক বজায় রাখতে পারছে? ধরুন, আমেরিকা এবং চীনের সাথে সম্পর্কের একটা ব্যালেন্স ধরে রাখার মতো এইরকম একটা সক্ষমতা কোন সরকারে আছে আপনারা কি বলতে পারেন? এবং ভারতের যে আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা, ভারতকে চোখ রাঙানোর মতো একটা শক্তিশালী একটা অবস্থান কোন সরকারের ছিল? এটা কি বলতে পারবেন? এটা বলতে পারবেন না। কারণ হ্যাঁ, এইটা দেখা গেছে 4 দলের জোট সরকার আমলে কিছু এমপি, মন্ত্রী বা মাঝে মাঝে আলেম ওলামারা কিন্তু কথা প্রতিবাদ বা সক্রিয়ভাবে, অথবা যেমন 1991 থেকে 96 সালে অথবা 2001 সন থেকে 2006 সালে এইরকম সময়কালে কিছুটা একটু চোখ রাঙানো, কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী থেকে বা মন্ত্রণালয় থেকে কিন্তু সরাসরি বা সংবাদ মাধ্যম থেকে কিন্তু এরকম কিন্তু সরাসরি একটা প্রতিবাদী একটা গর্জে ওঠার মতো সক্রিয় ভূমিকা রাখতে পারেনি। কিন্তু এখন যদি দেখেন, সরাসরি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের সেনাবাহিনীর প্রধান ছাড়া বাকি যারা সেনাবাহিনীর অফিসার বা সাবেক সেনা অফিসার, বিজিবির ডিজি এবং যদি যে টেলিভিশনগুলো আছে, যেমন ভারতীয় পত্রিকা এবং টেলিভিশনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া সংবাদ মাধ্যমগুলা যেভাবে একটা সক্রিয়, যদি দেখেন বিশেষ করে এনটিভি, এরপরে যদি আসে 21 টিভি, এরকম যমুনা টিভি, এরকম কয়েকটা টিভি কিন্তু সক্রিয়ভাবে প্রতিবাদ করে আসছে। তো এইটা যদি হতে পারে, তাইলে ভাই এত নির্বাচন করেন কেন? দেখছেন তো, চোখের সামনে তো দেখছেন। এমনকি দর্শনের একটা শাস্তি আরব দেশের নীতি অনুযায়ী হবে, এটা কিন্তু অলরেডি আমাদের ইউনূস স্যার বলে দিয়েছেন। তো এটা তো আপনারা ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন? হুট করে আপনারা হুমকি দিচ্ছেন সরকার নাকি নির্বাচন নিয়ে বানচাল করছে। ভাই, আপনি সরকারকে সময় দেন, নির্বাচন হওয়া পর্যন্ত আপনারা চুপ থাকুন, কথা বলুন না, দেখেন না সরকার কোন পর্যায়ে যায়। আগে তো সংস্কার করা উচিত, এটা তো সরকার করতেছে।